সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে জুলাই মাসে মরিচ চাষ দেখাবো, যে পটল এবং মরিচ মিশ্র আকারে আপনারা কীভাবে চাষ করবেন এবং কোন জাতের এই মরিচ চাষ করলে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন। তো এই মরিচ চাষের আমি আপনাদেরকে আজকে কীভাবে চাষ করলে প্রচুর পরিমাণে লাভবান হবেন এবং পটলের মধ্যে এবং এই মরিচটা মূলত কীভাবে চাষ করলে আপনাদের এই মরিচ এবং পটল একসাথে হবে, অর্থাৎ আপনারা একই সাথে এই মরিচ গাছ থেকে মরিচও বেচতে পারবেন এবং আপনাদের এই পটল গাছ থেকে পটলও বেচতে পারবেন, অর্থাৎ মিশ্র চাষ এক কথায়। এই মিশ্র চাষের আজকে আপনার সামনে মিশ্র চাষ নিয়ে কথা হলো এবং মরিচ চাষে কীভাবে লাগালে মূলত প্রচুর পরিমাণে ফলন হবে এবং দ্বিগুণ ফলন হবে এবং পটলেরও দ্বিগুণ ফলন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই মরিচ চাষ করার জন্য আপনাদেরকে প্রথমে মরিচের যে চারা আছে সেই সঠিক মানের মরিচের চারা আপনাদেরকে বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে এই পটলের মধ্যে যদি আপনারা এভাবে মিশ্র আকারে মরিচ চাষ করতে চান, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই যেটা সাজেস্ট করব, অর্থাৎ বল্টু ঝালের চারা আনতে হবে আপনাদেরকে। যে লম্বা ঝালের চারা আছে সেটার থেকে বল্টু ঝালের চারা আনলে আপনাদের এই মরিচ গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং আপনার এই মরিচ গাছটা জুন মাসের লাস্টের দিকে, অর্থাৎ জুন মাসের 20-25 তারিখের দিকে আপনারা মরিচ গাছটা লাগাই দিবেন। লাগাই দিলে কী হবে, এটা জুলাই মাসের মাঝামাঝি সময় এসে এরকম গাছগুলো অনায়াসেই বড় হয়ে যাবে। তো এই সময় যেহেতু জুন জুলাই মাস, এই জুন জুলাই মাসে প্রচুর পরিমাণে আকাশের পানি হয়ে থাকে এবং আকাশের বৃষ্টির পানির মধ্যে অনেক প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেনের কারণে এই মরিচ গাছটা মূলত এই সময় দ্রুত হারে বৃদ্ধি পায় এবং দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার ফলে এই মরিচ গাছের যে কাণ্ড আছে এই কাণ্ডর গোড়া শক্ত হয়ে গাছটা দ্রুত হারে বর্ধিত হয় এবং গাছটার পাতাগুলো সবুজ হয়ে যায়। এবং আপনাদের এই মিশ্রভাবে চাষ করার জন্য আপনাদের এই মরিচ গাছটা প্রত্যেকটি একটি গাছের সারি হতে আরেকটি গাছের দূরত্ব অবশ্যই 1 হাত কিংবা আপনারা 2 হাত 2 বিঘত রেখে দেবেন, অর্থাৎ একটা মরিচ গাছ থেকে আরেকটা মরিচের দূরত্ব অবশ্যই 2 বিঘত আপনাদেরকে রাখতেই হবে। কারণ এই মরিচ গাছগুলো বল্টু গাছ, এই মরিচ গাছগুলো প্রচুর পরিমাণে দ্রুত হারে বর্ধিত হয় এবং দ্রুত হারে বাড়ে, যার কারণে এটি মূলত মানুষের মাথা সমান, অর্থাৎ 4 ফুট কিংবা 3 ফুট পর্যন্ত এই গাছগুলো লম্বা হয়ে থাকে। তো এই সময় আপনারা এই জুলাই মাসে আপনারা এই ছোট অবস্থায় অবশ্যই আপনাদেরকে সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে, কারণ সার প্রয়োগ করলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গাছটা যখন বড় হয়ে যাবে সেই মুহূর্তে যদি সার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছগুলো আর মরবে না এবং আপনাদের মরিচ গাছে যে পাতা আছে সেই পাতাগুলো কুকড়াবে না। অনেক সময় দেখবেন যে আপনাদের মরিচ গাছের পাতা কুকড়ে যায়, তো এর জন্য বাজারে কীটনাশক পাওয়া যায়, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই সময় সার প্রয়োগ না করার। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পটল গাছটা কীভাবে লাগানো হয়েছে, এইটা হলো পটলের বান, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পটলের বান এবং আপনাদের এই মরিচ গাছটা মূলত পটল বানের যে হাঁটার রাস্তা আছে এই হাঁটার রাস্তা 2 সারিতে লাগানো হয়েছে। এই দেখুন এই পাশে একটা সারি এবং এই পাশে আর একটা সারি, 2 সারির মাঝামাঝি মাঝখান দিয়ে হলো হাঁটার রাস্তা এবং 2 পাশে এই মরিচ গাছগুলো লাগানো হয়েছে। তো দেখুন এরকম প্রত্যেকটি সারিতে এরকম মরিচ গাছগুলো লাগানো আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই মিশ্র পদ্ধতিতে মরিচ গাছগুলো মূলত চাষ করা হয়েছে। এবং পাশাপাশি আপনাদের এই যে পটল, এই পটলও কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন এই পটল গাছটা যখন শেষে যাবে, অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসের দিকে পটল গাছটা শেষ হয়ে যাবে এবং সাথে সাথে আপনাদের এই মরিচ গাছ থেকে মরিচ তুলতে পারবেন, অর্থাৎ একটি আবাদের জন্য আরেকটি আবাদের জন্য আপনাদেরকে অপেক্ষা করা লাগবে না। তার আগেই আপনাদের এই মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচ গাছ অর্থাৎ ঝাল পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে মরিচ হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচ গাছগুলোর পাতাগুলো কত পরিমাণে সতেজ এবং সবুজাভাব হয়ে রয়েছে, এইগুলো আপনারা যদি লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবং আপনাদের এই মরিচ চাষের জন্য সঠিক ফর্মুলা হলো এইভাবে আপনারা চাষ করবেন। অনেক সময় আপনারা খালি জমিতে মরিচ চাষ করেন, এই খালি জমিতে মরিচ চাষ করলে কি আপনাদের মরিচ গাছের যে পাতা আছে সেই পাতাগুলো কুকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে মরিচ গাছগুলো ভালো হয় না। কিন্তু এরকম যদি পটলের মধ্যে মিশ্র আকারে চাষ করেন তাহলে আপনাদের এই মরিচ গাছগুলো প্রচুর পরিমাণে বর্ধিত হতে পারে এবং পাতাগুলো কুকড়ানোর সম্ভাবনা অনেক অংশে কম থাকে। এবং আর একটা আপনাদেরকে টেকনিক বলে দিই, যখন আপনারা এই মরিচ গাছগুলো এরকম বড় অবস্থায় আসবে, তো এই মুহূর্তে আপনাকে একটি কাজ করতে হবে। আপনারা এই যে বাজারে যে কট সুতো পাওয়া যায়, দেখুন এই যে কট সুতো, এই কট সুতো এনে আপনারা এই যে এইভাবে মাঝখানগুলো এই মরিচ গাছের মাঝখান বরাবর টাঙিয়ে দিবেন, সুতো টাঙাই দিবেন। সুতো টাঙাই দিলে কী হবে, পরবর্তীতে যখন ঝড়ঝাপটা হবে, ঝড়ঝাপটার কারণে এই মরিচ গাছগুলো হেলে পড়বে না, যার ফলে মরিচ গাছগুলো সোজা হয়ে বানের উপরে উঠে যাবে এবং প্রচুর পরিমাণে মরিচ ধরবে পরবর্তীতে। এবং আপনাদেরকে মরিচ চাষের সঠিক ফর্মুলা আজকে জানাই দিলাম যে কীভাবে মরিচ চাষ করলে এই মিশ্র পদ্ধতিতে পটলের মধ্যে মরিচ চাষ করলে কীভাবে দ্রুত হারে পটল হবে এবং মরিচ হবে একসাথে, আপনারা অধিক হারে ফলন পাবেন। আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়।
ধন্যবাদ সবাইকে।